মদিনার আকাশে সোনালি আভা ছড়িয়ে পড়েছে। পশ্চিম দিগন্তে সূর্য তার শেষ আলোটুকু বিলিয়ে দিয়ে বিদায় নিচ্ছে। খেজুর গাছের ফাঁকে ফাঁকে লাল কমলা রঙের আকাশ যেন আল্লাহর কুদরতের এক অপূর্ব ক্যানভাস। মসজিদে নববীর মিনারে মুয়াজ্জিনের আজান ভেসে আসার অপেক্ষায় পুরো মদিনা যেন নিঃশ্বাস আটকে বসে আছে। রমজান মাস, এই মাসটি শুধু রোজার মাস নয়, এই মাসটি হলো ত্যাগের মাস, পরোপকারের মাস, আত্মার পরিশুদ্ধির মাস। মদিনার অলিতে গুলিতে এই রমজানের সন্ধ্যায় ইফতারের প্রস্তুতি চলছে। ধনীর ঘরে সুস্বাদু খাবারের সুগন্ধ ভেসে আসছে, গরিবের ঘরেও যতটুকু আছে তা নিয়েই আনন্দের আয়োজন। কিন্তু মদিনার এক প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘরে আজ ইফতারের কোনো আয়োজন নেই। ভেতরে ৩ জন মানুষ, একজন সাহাবী, তার স্ত্রী এবং তাদের একটি ছোট্ট শিশু। সাহাবীর নাম আবু তালহা আল আনসারি। তার এবং তার সঙ্গীদের ত্যাগের এই গল্পটি কুরআনের পাতায় অমর হয়ে আছে। আল্লাহ তাআলা নিজে এই ঘটনার সাক্ষী হয়েছেন এবং তা তার কালামে লিপিবদ্ধ করেছেন। সাহাবী, আমরা তাকে এই গল্পে আবু সালামা নামে ডাকব, কারণ তিনি ছিলেন আনসারদের একজন, যারা নিজেদের সব কিছু ত্যাগ করে মুহাজিরদের ভালোবেসেছিলেন। আজ সকাল থেকে রোজা রেখেছেন, সারাদিন কাজ করেছেন রোদে পুড়ে, কিন্তু দিন শেষে হাতে এসেছে মাত্র সামান্য কিছু। তার স্ত্রী উম্মু সালামা একজন পরহেজগার মহিলা। সারাদিন তিনিও রোজা রেখেছেন, ক্ষুধায় পেট জ্বলছে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই, কারণ তিনি জানেন আল্লাহর রাস্তায় যে কষ্ট, তা কষ্ট নয়, তা ইবাদত। ছোট্ট শিশুটি মায়ের কোলে শুয়ে আছে, ক্ষুধায় সে কাঁদছে থেমে থেমে। মা তাকে বুকে জড়িয়ে ধরে আলতো করে দোল দিচ্ছেন। আবু সালামা ঘরে ঢুকলেন, তার চোখ সন্তানের দিকে গেল। বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠল। একজন বাবার চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? নিজের সন্তান ক্ষুধায় কাঁদছে আর সে কিছু করতে পারছে না। কিন্তু আবু সালামা হাল ছাড়ার মানুষ নন। তিনি স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রীর চোখে ক্লান্তি আছে, কিন্তু হতাশা নেই। দুজনের চোখে চোখ পড়ল। কোনো কথা না বলেও দুজনে দুজনকে বুঝলেন। আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। আবু সালামা হাতের সামান্য খাবার স্ত্রীর হাতে দিলেন। এটুকুই আছে, 3টি মানুষের জন্য খুব সামান্য, কিন্তু না থাকার চেয়ে ভালো। স্ত্রী সেই খাবার নিয়ে ইফতারের প্রস্তুতি নিতে লাগলেন। তখনই দরজায় একটা আওয়াজ হলো, দরজায় টোকা দেওয়ার আওয়াজ। আবু সালামা দরজা খুললেন। দরজার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, বয়স্ক, চেহারায় দীর্ঘ সফরের ক্লান্তি আছে। এই মানুষটিকে দেখলেই বোঝা যায় তিনি দীর্ঘদিন ধরে কিছু খাননি। তিনি একজন মুহাজির, মক্কা থেকে হিজরত করে এসেছেন, পথে সব হারিয়েছেন। মদিনায় এসে পৌঁছেছেন কোনো রকমে। রমজান মাসে সারা দিন রোজা রেখেছেন। রোজা রাখার সক্ষমতা ছিল কিনা জানি না, কিন্তু কি খেয়ে রোজা ভাঙবেন তাও জানেন না। তিনি আবু সালামার দরজায় এসে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। আবু সালামা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বললেন, আসুন, ভেতরে আসুন। মেহমান ঢুকলেন। আবু সালামা তাকে বসালেন। এরপর ভেতরে স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, কে এলেন? আবু সালামা বললেন, একজন মুহাজির ভাই, সারাদিন রোজা রেখেছেন, ইফতার করার কিছু নেই তার কাছে, আল্লাহর মেহমান হয়ে এসেছেন। স্ত্রী একটু চুপ করে রইলেন। তিনি সামান্য খাবারের দিকে তাকালেন। এই খাবার 3টি মানুষের জন্য কম, এখন 4 জনের জন্য কোথা থেকে হবে? কিন্তু পরক্ষণেই তার মনে একটা কথা উদয় হলো, আল্লাহ কি যথেষ্ট নন? এই মুহূর্তে যে সিদ্ধান্তটি আবু সালামা এবং তার স্ত্রী নিলেন, সেই সিদ্ধান্তটি সাধারণ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। সারাদিন রোজা রেখেছেন, ক্ষুধায় পেট জ্বলছে, হাতে আছে সামান্য কিছু খাবার, শিশুটি ক্ষুধায় কাঁদছে। এই পরিস্থিতিতে একজন মেহমানকে সব দিয়ে দেওয়া, এটা কি সম্ভব? সাধারণ বুদ্ধি বলে না, কিন্তু ঈমান বলে হ্যাঁ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানের সেবা করা ঈমানের অংশ। আল্লাহর মেহমানকে খালি পেটে ফিরিয়ে দেওয়া ঈমানদারের কাজ নয়। আবু সালামা স্ত্রীকে বললেন, আমরা মেহমানকে সব দিয়ে দিই। স্ত্রী একদিও দ্বিধা করলেন না, বললেন, হ্যাঁ দিয়ে দিন। কিন্তু শিশুর কথা? স্ত্রী বললেন, আল্লাহ আমাদের শিশুর রিজিকের ব্যবস্থা করবেন, আমরা কি তার ওপর ভরসা রাখতে পারি না? এই কথাটুকু শুনে আবু সালামার চোখে পানি এসে গেল। কতটা বড় হৃদয় একজন মানুষের হলে এই কথা বলা যায়? তিনি স্ত্রীকে বললেন, প্রদীপ জ্বালিও না আজ ইফতারের সময়। স্ত্রী বুঝলেন কেন। আলো না থাকলে মেহমান দেখতে পাবেন না যে পরিমাণ খুব কম, এবং পরিবারটি না খেয়েও খাচ্ছে এমন ভাব করবে যাতে মেহমান মনের স্বাচ্ছন্দ্যে খেতে পারেন। এই হলো ইসার, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, নিজে কষ্ট সহ্য করে অন্যের কষ্ট লাঘব করা। ইফতারের সময় হলো, মুয়াজ্জিনের আজান ভেসে এলো, প্রদীপ নেভানো, ঘরে অন্ধকার। মেহমান ইফতারের থালার সামনে বসলেন। আবু সালামা এবং তার স্ত্রী পাশে বসলেন, মুখ নাড়ালেন, এমন ভাব করলেন যেন তারাও খাচ্ছেন,
কিন্তু তারা কিছু খাচ্ছেন না। অন্ধকারে মেহমান বুঝতে পারলেন না। মেহমান পেট ভরে খেলেন। দীর্ঘদিনের ক্ষুধায় যে পেট জ্বলছিল, আজ সেই পেট ভরল। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু এলো। তিনি বললেন, ভাই, আল্লাহ আপনাদের রহম করুক, আল্লাহ আপনাদের রিজিক বাড়িয়ে দিক। আবু সালামা মৃদু হাসলেন অন্ধকারে। সেই হাসি মেহমান দেখতে পেলেন না, কিন্তু আল্লাহ দেখলেন। আল্লাহ সব সময়ই দেখেন। রাতে মেহমান চলে গেলেন। ঘরে শুধু আবু সালামা, তার স্ত্রী আর ছোট্ট শিশু। শিশু ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে। মা বাবা দুজনেই ক্ষুধার্ত, কিন্তু তাদের বুকে একটা অদ্ভুত শান্তি। এই শান্তি দুনিয়ার কোনো খাবার দিতে পারে না। এই শান্তি আসে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে কিছু করতে পারলে। আবু সালামা জায়নামাজে বসলেন। তিনি 2 হাত তুললেন আল্লাহর দরবারে। ইয়া আল্লাহ, তুমি জানো আমরা কি করেছি আজ রাতে। তুমি জানো আমাদের ঘরে কি আছে আর কি নেই। তুমি আমাদের মেহমানকে খাইয়েছ তোমার রিজিক দিয়ে। তুমি আমাদের তাওফিক দিয়েছ সেই রিজিক তার কাছে পৌঁছে দেওয়ার। আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগল। ক্ষুধার কান্না নয়, কৃতজ্ঞতার কান্না। আল্লাহর দরবারে পৌঁছানো এক বান্দার আনন্দের কান্না। আর সেই মুহূর্তে, সেই পবিত্র মুহূর্তে আসমানে আল্লাহর দরবারে এই পরিবারের ত্যাগের কথা লেখা হয়ে গেল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা তার রাসূলকে ওহির মাধ্যমে জানালেন। পবিত্র কোরআনের সূরা আল হাশারের 9 নম্বর আয়াতে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়ামাই ইউকা শাহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হলো। এই পরিবারের ত্যাগ কোরআনের পাতায় অমর হয়ে গেল। কিয়ামতের দিন পর্যন্ত যতবার এই আয়াত পড়া হবে, ততবার এই পরিবারের নাম, যদিও নাম উল্লেখ নেই, তবু তাদের আমলের কথা আল্লাহর কাছে স্মরণ করা হবে। কি বিশাল পুরস্কার! পরদিন সকাল হলো। সাহারির সময় এই পরিবারের ঘরে কিছু নেই, তবু তারা সাহারি করার নিয়তে উঠলেন আল্লাহর ওপর ভরসা রেখে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। আবু সালামা দরজা খুললেন। দরজায় একজন মানুষ। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি নবীজির বার্তা নিয়ে এসেছেন। ভাই আবু সালামা, গতরাতে তুমি এবং তোমার স্ত্রী যা করেছ, আল্লাহ তাআলা তোমাদের সেই ত্যাগে রাজি হয়েছেন। নবীজি বলেছেন, আল্লাহ তোমাদের সম্পর্কে কুরআনের আয়াত নাজিল করেছেন, আর নবীজি তোমাদের জন্য এই খাবার পাঠিয়েছেন। আবু সালামা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে পানি এলো। তার স্ত্রী পেছনে দাঁড়িয়েছিলেন, তিনিও শুনলেন। তারও চোখ ভেজে গেল। আল্লাহ তাআলা তাদের ভুলে যাননি। একটি রাতের ত্যাগ, একটি মাত্র ইফতারের সামান্য খাবার পরের মানুষকে দিয়ে দেওয়া, এই ত্যাগ আল্লাহর দরবারে এত বড় হয়ে গেছে যে কুরআনের আয়াত নাজিল হয়েছে। আবু সালামা মাটিতে সিজদায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এই ঘটনা হলো ইসলামের ইতিহাসের অন্যতম মহান অধ্যায়। ঈসার শব্দের অর্থ হল নিজের ওপর অন্যকে প্রাধান্য দেওয়া, নিজে কষ্ট সহ্য করে অন্যের কষ্ট লাঘব করা, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, নিজে বঞ্চিত থেকে অন্যকে সুযোগ দেওয়া। এই ঈসার হল ইসলামের সর্বোচ্চ নৈতিক মূল্যবোধগুলোর একটি। সাহাবায়ে কেরাম, বিশেষত আনসারগণ, কিভাবে মুহাজিরদের ভালোবাসতেন তার বর্ণনা করতে গেলে ভাষা হয়রান হয়ে যায়। আনসারগণ মদিনায় থাকতেন, তাদের ঘর বাড়ি ছিল, ক্ষেত খামার ছিল। মুহাজিরগণ মক্কা ছেড়ে সব ফেলে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন আনসার এবং এক একজন মুহাজিরের মধ্যে মুআখাত বা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছিলেন। আর সেই বন্ধন ছিল সত্যিকারের বন্ধন, শুধু মুখের কথাই নয়, জীবন দিয়ে প্রমাণ করা বন্ধন। একজন আনসার সাহাবী বলেছিলেন, আমার 2টো বাগান আছে, তুমি একটা নিয়ে নাও। মুহাজির সাহাবী বলেছিলেন, শুধু কাজ করার জায়গা দেখিয়ে দাও, আমি নিজে উপার্জন করব। এই হলো সাহাবায়ে কেরামের চরিত্র। দেওয়ার মানুষ একদিক থেকে দিচ্ছেন, নেওয়ার মানুষ অন্য দিক থেকে সম্মান নিয়ে নিচ্ছেন। কিন্তু আজকের গল্পের মানুষটি, যিনি নিজে ক্ষুধার্ত থেকে মেহমানকে সব খাবার দিয়ে দিলেন, তিনি শুধু দেওয়ার কাজটিই করেননি, তিনি এমন একটি কাজ করেছেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। পরদিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানলেন, তখন তিনি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীজির হাসি ছিল এমন যেন চাঁদ উঠেছে, তার মুখ থেকে আলো বের হতো। সেই হাসি দেখে মনে হতো দুনিয়ার সব কষ্ট ভুলে গেছি। নবীজি বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই ত্যাগে খুশি হয়েছেন। তারপর তিনি সূরা হাশরের সেই আয়াত তিলাওয়াত করলেন,
সাহাবায়ে কেরাম শুনলেন, অনেকের চোখে পানি এলো, কারণ তারা বুঝলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার একটি রাতের ত্যাগকে এতটাই মূল্য দিয়েছেন যে কুরআনে লিখে দিয়েছেন। কিয়ামতের দিন পর্যন্ত এই কথা পড়া হবে, মানুষ এই আয়াত পড়বে, এই ঘটনা স্মরণ করবে, এই ত্যাগ থেকে অনুপ্রাণিত হবে। ইসলাম মানুষকে শেখায় দাও, দাও যখন তোমার নিজের আছে, দাও যখন তোমার নিজের নেই, দাও যখন দিলে তোমার কষ্ট হবে, দাও কারণ যা দাও তা আল্লাহর কাছে জমা থাকে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ঋণ দেয় উত্তম ঋণ, আল্লাহ তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেন। সূরা বাকারা 245। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন। মুসলিম। আর এই পরিবার তো শুধু কষ্ট দূর করেনি, নিজেরা কষ্ট নিয়ে মেহমানের কষ্ট দূর করেছেন। এই হলো ইসারের সর্বোচ্চ স্তর। এই গল্পটি শুধু পড়ার জন্য নয়, এই গল্পটি আমাদের জীবনে প্রয়োগ করার জন্য। আজকের পৃথিবীতে আমরা কতটা ইসার চর্চা করি? আমাদের পাশের মানুষটি কষ্টে আছে, আমরা কি তার কষ্টের দিকে তাকাই? আমাদের প্রতিবেশী না খেয়ে আছে, আমরা কি জানি? ইসলাম আমাদের শিখিয়েছে তোমার পাশের মানুষের কষ্ট তোমার কষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের পরস্পরের সম্পর্ক একটি দেহের মতো। যখন দেহের একটি অঙ্গ ব্যথা পায়, তখন পুরো দেহ জ্বর এবং নিদ্রাহীনতায় কষ্ট পায়। বুখারী, মুসলিম। রমজান মাসে আমরা ইফতার করি নানা রকম খাবার, খেজুর, পানি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, হালিম, বিরিয়ানি, টেবিল ভরা খাবার। কিন্তু এই মুহূর্তে যখন আমরা ইফতার করছি, তখন কি আমরা একবারও ভেবেছি পাশের বাড়িতে হয়তো কেউ খালি হাতে ইফতার করছে? পাড়ার কোনায় কেউ হয়তো রোজা রেখেছে, কিন্তু ইফতারে কি খাবে তা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসারের গুণ দান করুন, আমাদের হৃদয়কে প্রশস্ত করুন। আমিন।